আজকে আপনাদের দেখাবো সান ক্রিপ্টোর মধ্যে কিভাবে আপনারা ক্রিপ্টোটাকে বাই এবং সেল করবেন, প্লাস আপনারা কোনো আদার্স এক্সচেঞ্জ থেকে ক্রিপ্টোর মাধ্যমে আপনারা এই সান ক্রিপ্টোর মধ্যে অ্যামাউন্টটা ট্রান্সফার করে নিয়ে আসতে পারবেন। তাহলে যে কোনো একটি ক্রিপ্টোর উপরে আপনারা ক্লিক করে ফেলুন। ক্লিক করার পরে নিচে দেখতে পাচ্ছেন বাই, এই বাইয়ে ক্লিক করবেন। ক্লিক করার পরে ওপরে দেখতে পাচ্ছেন আইনার অ্যামাউন্ট, মানে আপনার ওয়ালেটে যেই অ্যামাউন্টটি থাকবে সেই অ্যামাউন্টের কতটা অ্যামাউন্ট দিয়ে আপনি এই ক্রিপ্টোটাকে বাই করতে চান সেই অ্যামাউন্টটা বসিয়ে দেবেন। এরপরে নিচে দেখতে পাচ্ছেন পার্সেন্টেজ, এখানে পার্সেন্টেজ মানে আপনাদের যেই অ্যামাউন্টটা ওয়ালেটে রয়েছে সেই অ্যামাউন্টটার কত পার্সেন্টেজ আপনি নিয়ে এই ক্রিপ্টোটাকে কিনতে চাইছেন। এখানে আপনারা পার্সেন্টেজ চুজ করতে পারেন কিংবা নাও করতে পারেন, এটা হচ্ছে বেসিক এবং কম্পালসারি। এখানে চুজ করলেও কোনো অসুবিধা নেই, না চুজ করলেও কোনো অসুবিধা নেই, কিন্তু অ্যামাউন্টটা আপনাদেরকে বসাতে হবে। কিন্তু নিচে আরেকটা জিনিস মেনশন করা আছে যেটা আপনাদের জানতে হবে। এখানে লেখা আছে মিনিমাম বাই, মানে সব থেকে কম অ্যামাউন্ট হলো এখানে 150 টাকা, মানে 150 টাকা থেকে স্টার্টিং, তার উপর থেকেই আপনাদেরকে এই ক্রিপ্টো কেনার জন্য অ্যামাউন্টটা দিতে হবে। তার নিচে যদি আপনারা অ্যামাউন্টটা দিয়ে ক্রিপ্টোটাকে বাই করার চেষ্টা করেন তাহলে কিনতে পারবেন না। 150 টাকার ওপরেই আপনাদেরকে অ্যামাউন্টটা দিয়েই কিনতে হবে, মানে 150 টাকা থেকে স্টার্টিং। এরপরে যখনই আপনারা পে নামে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনাদের কাছে একটি পাসওয়ার্ড চাইবে, মানে যেই পাসওয়ার্ডটা দিয়ে এই অ্যাপসটাকে আপনারা লগ ইন করেছিলেন সেই পাসওয়ার্ডটা যখনই আপনারা দিয়ে দিবেন, দিয়ে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের এই ক্রিপ্টোটা কিন্তু পারচেস করা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন। এরপরে আপনাদেরকে আরেকটা জিনিস জানতে হবে যে ক্রিপ্টোটাকে সেল কিভাবে করবেন, এবং এই ক্রিপ্টোটা আপনারা যে বাই করলেন সেটা আপনারা কোথায় দেখতে পাবেন। আপনারা হোম পেজে চলে আসবেন, পোর্টফোলিওতে ক্লিক করবেন, নিচে দেখতে পাচ্ছেন পোর্টফোলিও, এই পোর্টফোলিওতে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন সেখানে আপনাদেরকে শো করিয়ে দেবে আপনারা যে এই ক্রিপ্টোটাকে এবং যে কোনো ক্রিপ্টো যে বাই করেছিলেন সেই অ্যামাউন্ট প্লাস আপনাদেরকে দেখিয়ে দেবে। কিন্তু এরপরে আরেকটা বিষয় হলো আপনারা সেল কিভাবে করবেন। আপনারা যেই ক্রিপ্টোটাকে বাই করেছেন সেই ক্রিপ্টোর উপরে আরেকবার ক্লিক করবেন, ক্লিক করে সেলে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনি কত পার্সেন্ট সেল করতে চান। আপনি 100% সেল করতে চান, না আপনি কিছু অ্যামাউন্ট রেখে সেল করে নিয়ে বেরিয়ে আসতে চান। এখানে নিচে দেখতে পাচ্ছেন সেল অ্যামাউন্ট, মানে মিনিমাম সেলের অ্যামাউন্ট হলো 150 টাকা। যদি ওর নিচে যদি হয় তাহলে কিন্তু সেল করতে পারবেন না। মানে যেই ক্রিপ্টোতে আপনি ডিপোজিটটা করছেন, যখন সেল করতে যাচ্ছেন ওদের সব থেকে কম সেলের অ্যামাউন্ট হলো একটা অ্যামাউন্ট নির্দিষ্ট করে দেওয়া হয়, ওর নিচে অ্যামাউন্ট হলে আপনি সেল করতে পারবেন না। তাই ওর উপরে অ্যামাউন্ট হতে হবে, মানে যেই অ্যামাউন্টটা থেকে স্টার্টিং হচ্ছে সেই অ্যামাউন্টটা হতে হবে। তাহলে সেই অ্যামাউন্টটা দেখতে পাচ্ছেন। দেখার পরে এখানে যদি আপনার মনে হয় যে আপনি 100% উইথড্রল করতে চান, মানে যা অ্যামাউন্ট আপনি ডিপোজিট করেছিলেন যেই ক্রিপ্টোর মধ্যে সেই ক্রিপ্টোর মধ্যে পুরো ব্যালেন্সটাকে আপনি উইথড্রল করে নিতে চান, তাহলে 100%-এর উপরে ক্লিক করবেন। যদি 30%, 50% এইভাবে যদি নিতে চান তাহলে আপনারা সেই পার্সেন্টেজটাকে চুজ করবেন। এইভাবে করার পরে পে আপনারা উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার পাসওয়ার্ড দেবেন, ব্যাস আপনাদের সাকসেসফুলি ক্রিপ্টো থেকে অ্যামাউন্টটা উইথড্রল হয়ে যাবে। এরপরে আপনারা সেম পোর্টফোলিওতে চলে আসবেন, আপনাদের উপরে ওয়ালেটে শো করিয়ে দেবে। এরপরে আপনাদেরকে আরেকটি ইন্টারেস্টিং বিষয় বলবো, আপনারা যদি এই সান ক্রিপ্টো ছাড়া আদার্স কোনো ক্রিপ্টো এক্সচেঞ্জ থেকে আপনারা অ্যামাউন্টটাকে নিয়ে এসে সান ক্রিপ্টোর মধ্যে ঢুকাতে চান তাহলে কিভাবে করবেন। আরেকটা বিষয় আপনাদের জানতে হবে, সান ক্রিপ্টোর মধ্যে কোনো অ্যামাউন্ট আপনারা কাউকে ট্রান্সফার করতে পারবেন না, কিন্তু কারো কাছ থেকে অ্যামাউন্ট নিতে পারবেন। এই বিষয়টি মাথায় রাখবেন। যে কোনো এক্সচেঞ্জ থেকে আপনি অ্যামাউন্টটাকে নিতে পারবেন সান ক্রিপ্টোর মধ্যে। এইবার আপনাদের দেখাবো কিভাবে আপনারা ইউএসডিটির ফর্মে সান ক্রিপ্টোর মধ্যে অ্যামাউন্টটাকে নিতে পারবেন। আপনারা কি করবেন, সবথেকে একটি ইজি টোকন হলো যেটা ইউএসডিটি TRC20, কারণ এই ইউএসডিটি TRC20 দিয়েই প্রত্যেকে যে কোনো এক্সচেঞ্জ থেকে যে কোনো ট্রেডিং প্ল্যাটফর্ম থেকেই তাদের অ্যামাউন্টটা কিন্তু উইথড্রল করে। তাহলে সবাই বেশিরভাগই পছন্দ করে ইউএসডিটি। আপনারা কি করবেন, এই পোর্টফোলিওতে যাবেন, পোর্টফোলিওতে যাওয়ার পরে ইউএসডিটি বলে লিখবেন। ইউএসডিটি লেখার পরে নিচে দেখতে পাবেন যে ডিপোজিট, আপনারা ডিপোজিটের অপশানে ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন আপনাদের কাছে এইভাবে একটি পেজ খুলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন কপি বলে একটি চারকোনা বক্স, এই বক্সের উপরে আপনারা ক্লিক করবেন। এইবার আপনাদের মাথায় রাখতে হবে, যখনই কোনো আদার্স এক্সচেঞ্জ থেকে আপনি কোনো অ্যামাউন্ট উইথড্রল করে আপনার এই সান ক্রিপ্টোর মধ্যে নিয়ে আসতে চাইছেন, সেখানে অ্যাড্রেস চাইবে। আপনারা সেম এই অ্যাড্রেসটাকে কপি করবেন, এখানে যে দেখতে পাচ্ছেন লোগোতে, এতে কপি করে সেখানে পেস্ট করে দেবেন। পেস্ট করার পর সেখানে সাবমিট করলে এখানে অটোমেটিক চলে আসবে। এই অ্যাড্রেসটাকে আপনারা যে কোনো ক্রিপ্টো এক্সচেঞ্জে দিতে পারেন, যে কোনো ট্রেডিং প্ল্যাটফর্মে দিয়ে আপনারা সান ক্রিপ্টোর মধ্যে তাদের প্রফিটের অ্যামাউন্ট হোক কিংবা যে কোনো ধরনের অ্যামাউন্ট হোক আপনারা ডাইরেক্ট এই সান ক্রিপ্টোর মধ্যে নিয়ে আসতে পারবেন। সেটা যে কোনো ট্রেডিং প্ল্যাটফর্মে অ্যামাউন্ট হোক,
সেখানে যেমন অপশান থাকে যে ইউএসডির মাধ্যমে আপনারা আপনাদের অ্যামাউন্টটাকে উইথড্রল করতে পারবেন, সেম আপনারা কি করবেন এই অ্যাড্রেসটাকে কপি করে সেখানে দিয়ে দিবেন। এর ফলে কি হবে, সেখানে যখন আপনারা উইথড্রল করবেন আপনাদের অটোমেটিক এই সান ক্রিপ্টোর মধ্যে চলে আসবে। এরপরে আপনারা হয়তো ভাবছেন যে কীভাবে ব্যাংকে উইথড্রল করবেন। ব্যাংকের উইথড্রল করার জন্য একটি সহজ প্রসেস রয়েছে, ভিডিওটাকে মন দিয়ে দেখুন। সান ক্রিপ্টো অ্যাপসটার হোম পেজে চলে আসবেন। চলে আসার পরে আপনারা নিচে দেখতে পাচ্ছেন পোর্টফোলিও, ওই পোর্টফোলিওতে চলে যাবেন। চলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন রুপিস বলে একটা অ্যামাউন্ট শো করাবে। আপনারা কি করবেন, ওই অ্যামাউন্টের পাশে দুটি অপশান রয়েছে, একটি হলো ডিপোজিট আর একটি হলো উইথড্রল। যদি আপনারা ডিপোজিট করতে চান, সেটা আপনারা প্রত্যেকে জানেন কীভাবে ডিপোজিট করতে হয়। এখানে দেখাবো কীভাবে উইথড্রল করতে হয়, কারণ যেহেতু আপনারা যে কোনো ক্রিপ্টো থেকে হয়তো প্রফিট পেয়েছেন, সেই অ্যামাউন্টটাকে ব্যাংকের অ্যাকাউন্টে উইথড্রল করতে চান, তাহলে আপনারা এই উইথড্রলের অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের কাছে এইভাবে একটি ইন্টারফেস খুলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এই সিলেক্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টের উপরে ক্লিক করলেই আপনারা যেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটি সাবমিট করেছেন, এখানে কিন্তু সিলেক্ট করলেই ওই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা অটোমেটিক চলে আসবে। এরপরে দেখতে পাচ্ছেন নিচে অ্যামাউন্ট প্লাস নিচে দেখতে পাচ্ছেন 100 মানে 100 টাকা। এরপরে আপনারা কি করবেন, এখানে সবথেকে কম উইথড্রলের লিমিট হলো 100 টাকা এবং আরেকটি পাশে মেনশন রয়েছে চার্জ রয়েছে 10 টাকা। আপনি যাই উইথড্রল করেন আপনার সেই উইথড্রলের চার্জ কাটা হবে 10 টাকা। মানে আপনি যদি 100 টাকা উইথড্রল করেন সেখানেও 10 টাকা কাটা হবে, 100 টাকার উপরে উইথড্রল করলে 10 টাকা কাটা হবে, তার উপরে আপনি যতই উইথড্রল করুন না কেন 10 টাকা চার্জ কাটা হবে। তাই আপনারা এখানে সেই অ্যামাউন্টটাকে দিয়ে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন গেট ওটিপির উপরে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের কাছে ওটিপিটা আসবে, ওটিপিটা দিয়ে দেবেন। মানে যেই ফোন নাম্বার দিয়ে আপনি এই অ্যাপসটাকে ওপেন করেছিলেন সেই ফোন নাম্বারের মধ্যে একটি ওটিপি যাবে। আপনারা এই ওটিপিটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে নিচে এই প্রসিডে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের হয়তো পাসওয়ার্ড চাইবে। পাসওয়ার্ড দেওয়ার পরেই আপনাদের অটোমেটিক দেখবেন প্রায় 15 থেকে 20 মিনিট কিংবা 1 ঘন্টার মধ্যে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে এই অ্যামাউন্টটা চলে আসবে। হাই গাইস, যদি কেউ সান ক্রিপ্টো অ্যাপসটাকে ওপেন করতে চান, আপনারা কমেন্ট বক্সের উপরে লিঙ্কটা পেয়ে যাবেন। প্লাস ওই লিঙ্কটার উপরে যখন আপনারা টাচ করছেন, টাচ করার পরেই যখন সমস্ত কিছু ফিল আপ করছেন, মাথায় রাখবেন লিঙ্কটাকে যখন টাচ করেছিলেন ওই লিঙ্কটার মধ্যে আপনারা একটি রেফারেল কোড দেখতে পাবেন। ওই কোডটা আপনারা মনে রাখবেন, না হলে কোথাও লিখে নেবেন। যখনই আপনারা লিঙ্কটার উপরে টাচটা করছেন, ফিল আপগুলি করছেন, নিচে একবার দেখবেন ওই রেফারেল কোডটা আছে না নেই। যদি রেফারেল কোডটা অটোমেটিক চলে আসে তাহলে কিছু করার দরকার নেই, কারণ এই রেফারেল কোডটা থাকলেই আপনারা কিন্তু সঙ্গে সঙ্গে 100 টাকার বিটকয়েন পেয়ে যাবেন। ওই 100 টাকাটাকে আপনারা চাইলে ব্যাংকের অ্যাকাউন্টে উইথড্রল করে নিতে পারেন, না হলে কোনো ক্রিপ্টোর মধ্যে ইনভেস্ট করতে পারেন। যদি আপনাদের মনে হয় আপনি ওই 100 টাকাটাকে নিজের ব্যাংকের অ্যাকাউন্টে উইথড্রল করে নিতে চান, আপনারা ইনস্ট্যান্ট উইথড্রল করে নিতে পারেন। হাই গাইস, আপনাদের এই আপডেটটা কেমন লাগলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।